নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি মজা রে বল্টু, প্রতি বছর একদিন করে হয়, এবছর 2 দিন হবে। চ চ নাম দিয়ে আসি। আমরা আমরা কি করব? ক্যারিকেচার মানে লোক হাসাবো। চল তাহলে। কাকু কি রে না, কিছু বলবি? ওই ওই দরজায় পোস্টার দেখলুম। হ্যাঁ, এবছর পাড়ায় 2 দিন ধরে নববর্ষের ফাংশন হবে। কি কি হবে? প্রথম দিন হবে বড়দের নাটক পলাশীর প্রান্তরে। পলাশির প্রান্তরে? আরে হ্যাঁ হ্যাঁ, সিরাজউদ্দৌলাকে নিয়ে নাটক। আর দ্বিতীয় দিন ছোটদের নাচ গান আবৃত্তি এইসব। আমরা নাম দেব কাকু। তা ওরা কি করবি? ক্যারিকেচার। ক্যারিকেচার মানে লোক হাসানো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি ক্যারিকেচার করবি সেটা বলে নাম লিখিয়ে দিয়ে যাবি। ঠিক আছে কাকু। কি উটকো ঝামেলায় পড়লাম বলতো। কি আবার উটকো ঝামেলা? যার সিরাজউদ্দৌলা করার কথা ছিল সে নাকি অফিসের কাজে দিল্লি চলে যাচ্ছে, তাই ক্লাবের সকলে আমাকে ধরেছে সিরাজউদ্দৌলা করার জন্য। আচ্ছা ভালোই তো, করোই না। আরে জীবনে আমি কখনো পাঠ ফাট করেছি নাকি? বাবা তুমিই তো বলো, জীবনে সব কাজই কখনো না কখনো প্রথমবার করতে হয়। বলা তো যায় না, এই পাঠ করেই তুমি বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ, সিরিয়াল থেকেও আপনার ডাক আসতে পারে। এই থাম তো, আমি মরছি নিজের জ্বালায়। আরে আরে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মশাই, আমি তো নাটক পরিচালনা করব। এই নাটকের পরিচালক হিসাবে আমার কাজ হলো আপনার মধ্য দিয়ে ওই ওই চরিত্রটাকে পার করে আনা। কিন্তু পাঠ মুখস্থ? আরে না না, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। খুব নাম করা প্রফেশনাল প্রম্পটার থাকবে, তার কাজ হবে আপনার কানের ভেতর ওই ডায়লগ গুলোকে কুঁজিয়ে দেওয়া। মানে আপনি শুধু শুনবেন আর ফিল দিয়ে বলে যাবেন। তাহলেই হয়ে যাবে? আরে এই নাটক তো পরিচালনা করছি আমি, নাটকের ভালো মন্দের সাথে আমারও তো নামটা জড়িয়ে আছে নাকি, সে আমি বলছি। হয়ে যাবে মানে? আরে কেটে যাবে। ঠিক আছে, আমি তাহলে রাজি। হ্যাঁ রে, ক্যারিকেচার করবো বলে তো নাম লিখিয়ে এলাম, কিন্তু কি করব? হনুমানের লঙ্কা দহন। মনে কর অশোক বন তছনছ করার পর রাবণ আর হনুমানের দেখা হয়েছে। আমি হনুমান আর তুই রাবণ। দারুণ হবে, লেজ লাগিয়ে ফ্যাটি হনুমান আর আমার এই টিং টিঙে বডির মাথায় 10টা মাথা। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সই ফাটিয়ে দেবো। এই দৃশ্যটায় মোহাম্মদী বেগ গোপন ঘরে সিরাজকে হত্যা করতে এসেছে। বেগের হাতে খোলা ছুরি। সিরাজ বলছে, এটা তুমি করতে পারো না মোহাম্মদী বেগ, এটা অন্যায়। আরে বলুন বলুন, এটা তুমি করতে পারো না মোহাম্মদী বেগ, এটা অন্যায়। এটা তুমি করতে পারো না মোহাম্মদী বেগ, এটা অন্যায়। ক্ষমতার লড়াইতে ন্যায় অন্যায় বলে কিছু নেই। ক্ষমতার লড়াইতে ন্যায় অন্যায় বলে কিছু নেই সিরাজ। ইতিহাস তোমায় কখনো ক্ষমা করবে না। ইতিহাস কখনো তোমায় ক্ষমা করবে না।
এই বন্ধ ঘরে গুপ্ত হত্যার কথা কেউ জানতে পারবে না। এই বদ্ধ ঘরে গুপ্ত হত্যার কথা কেউ জানতে পারবে না। পাপ কখনো চাপা থাকে না। পাপ কখনো চাপা থাকে না। এরপরেই ছুরির আঘাতে সিরাজ ঢলে পড়বে আর নাটক শেষের পর্দা নেমে আসবে। কিরে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। প্রতি বছর এরকম একটা করে ঐতিহাসিক নাটক হলে আমাদের আর কষ্ট করে ইতিহাস মুখস্থ করতে হবে না। নাটক দেখবো আর টক করে উত্তর লিখে দেবো। ও ঘুড়িটা কি দারুণ উড়ছে, একেবারে পেটকাটি চাঁদি আর মোমবাতি পক্কা, একটার পর একটা ওড়াবো। এই এই বেটা নাটবল্টু, ঢিল সুতো ছুঁড়ে আমার ঘুড়ি নামিয়ে নিলি কেন? রোজ তুমি যা করো আজ আমরাও তাই করেছি। তোমাদের বাড়ির থেকে আমাদের ঘুড়ি গেলে রোজ রোজ কে নামিয়ে দেয় মনে নেই? আজ হাওয়া ঘুরে গিয়ে তোমার ঘুড়ি আমাদের ছাদের ওপর, তাই তোমার কাজটা আজ আমরাই করে দিলাম। একে বলে টিট ফর ট্যাট। আচ্ছা ঠিক আছে, একটা ঘুড়ি নামিয়ে নিচ্ছিস তো কি হয়েছে, আমি আবার একটা ঘুড়ি ওড়াবো। হ্যাঁ, আর আর যতক্ষণ এদিকে থাকবে আমরাও ততক্ষণ ওই ঢিল সুতো ছুঁড়ে তোমার ঘুড়ি নামিয়ে দেবো। দেখে নেবো তোদের, দেখে নেবো তোদের দুটোকে না, একেবারে দেখে নেবো। যতই চেঁচাও কিচ্ছু করতে পারবে না। তোর পানি সার হবে কই মাছের মতন টিডিং পিডিং টিডিং পিডিং। ঠিক আছে, আজ তোদের শেষ হাসিটা হেসে নে, কাল কিন্তু কাঁদতেই হবে। চলে আয় ভাবলাই। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কি কাকু, এত হন্তদন্ত হয়ে কোথায় চললেন? আর বলিসনি, আজ নাটক, আর যা শুনলাম তাতে টেনশনে মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। আরে কি হয়েছে আমায় বলুন না, আমি তো আছি নাকি। শুনেও তুই কিচ্ছু করতে পারবি না বাবা, আমি এখন ক্লাবে যাচ্ছি। কিছু তো একটা হয়েছেই, যাই যাই ক্লাবে গিয়ে বুঝে আসি। আচ্ছা, কি শুনছি বলুন তো, প্রমটার নাকি আসবে না? ঠিকই শুনেছেন। ও বাবা, তাহলে কি হবে? আরে জীবনে প্রথম এত বড় একটা পাঠ, যেটুকু মুখস্থ হয়েছিল টেনশনে টেনশনে সেইটুকুও ভুলে যাচ্ছি। এর ওপর উইদাউট প্রমটার সামলাবো কি করে? না না না, ওই প্রমটার না এলে আপনি নিজেই প্রম্পট করুন। সেটা কি করে হয় বলুন তো? পরিচালক হিসাবে আজ আমার কত কাজ, সেই আমি প্রম্পট করবো কি করে? তাহলে আমায় ছেড়ে দিন। শেষে কি ভুলভাল ডায়লগ বলে নাটকটার ভরাডুবি ঘটিয়ে লোক হাসাবো? শুনুন ভাই, এরকম 11th আওয়ারে করবো না বলে ছেড়ে দিলে কি হয়? আপনি বলুন। আচ্ছা আচ্ছা, শুনুন না, এখনো তো বেশ কয়েক ঘন্টা সময় আছে। আমি বলি কি, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় পুরো নাটকটা ভালো করে পড়ুন, দেখবেন পাঠ করতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন, আমার ভাই পরিষ্কার কথা, ভালো প্রম্পটার পেলে করব, না পেলে করব না, ব্যাস। ও এই সুযোগ, একবার প্রম্পটার হয়ে ঢুকে পড়তে পারলে না, নাটের বাবাকে বেকায়দায় ফেলে নাটের ওপর প্রতিশোধ নেওয়া যাবে। আমি একটা কথা বলবো। আহা, তুই আবার কি বলবি? বলছিলাম কি, আমি প্রম্পট করব। তুই করবি? বাবা, এক্সপিরিয়েন্স আছে? আছে আছে, অনেক আছে, কত বলবো। স্কুলের নাটক হলে তো আমি প্রম্পট করি। আহা, সঠিক সময়ে ঠিক লোককে ভগবান পাঠিয়ে দিয়েছেন। তাহলে আয়, আমি তোকে একটু ঘষে মেজে নি। আমার কিন্তু একটা কথা আছে। কি কথা? কালকে আমায় একটা আবৃত্তি করতে দিতে হবে, আমি খুব ভালো করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
আরে আর এমন কি, তুই শুধু আজকের দিনটা উতরে দে, আর অবশ্যই আবৃত্তি করবি। নো চিন্তা কাকু, লাইন বাই লাইন, লাইন বাই লাইন আপনাকে ডায়লগ ধরিয়ে দেব। নাটকটা জমে উঠেছে না ওদি, কর্তা তো ফাটিয়ে দিচ্ছে। এবার লাস্ট সিন। আমি কোথায়? ও, এত অন্ধকার কেন? এই অন্ধকার থেকে আমি কি কোনোদিনও মুক্তি পাবো না? এই অন্ধকার থেকে কি আমি মুক্তি পাবো না? পাবে সিরাজ, পাবে, মুক্তি পাবে। আমার হাতে এই লকলকে ছুরি তোমায় আলোর দেশে নিয়ে যাবে। মোহাম্মদী বেগ, তোমার এত সাহস? তুমি আমায় হত্যা করতে এসেছো? তুমি অন্যায় করছো, ইতিহাস কিন্তু তোমায় ক্ষমা করবে না। মূর্খ নবাব, ক্ষমতার যুদ্ধে কোনো ন্যায় অন্যায় বলে কিচ্ছু থাকে না। আর এই গুপ্ত হত্যার কথা কেউ কেউ জানতে পারবে না। কেসটা কি হলো? কাউন্টার ডায়লগ না দিয়ে সিরাজ চুপ মেরে গেল কেন? কেস গড়বড় মনে হচ্ছে। ডায়লগটা কি যেন ছিল? কিছুতেই মনে পড়ছে না। আরে আরে এই রেঞ্জ, বল না। এই সুযোগ ভুল ডায়লগ বলে ঘেটে ঘ করে দিয়ে নাটের ওপর শোধ নিতে হবে। এই যতক্ষণ না ও ডায়লগ মনে পড়ছে ততক্ষণ কিছু একটা বলে ম্যানেজ করতে হবে দেখছি। কি হলো সিরাজ? প্রাণ ভয় কি তোমার গলা শুকিয়ে গেল? উত্তর দাও, উত্তর দাও। এই এই হতভাগা রেঞ্জ, চুপ করে না থেকে ডায়লগটা বল না। হ্যাঁ বলছি কাকু, চাপ কখনো পাপা থাকে না। কাকু, চাপ কখনো পাপা থাকে না। এই কি রে, এই কি বলছে রে? কি বলছো সিরাজ? মৃত্যু ভয় তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি আবোল তাবোল বলছো? আবোল তাবোল বলবো কেন? বলছি চাপ কখনো পাপা থাকে না। আরে ছি 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 ছি, তীরে এসে তরি ডুবে গেল। এক বালতি দুধে এক ফোঁটা চোনা। লোক কোথায় কাঁদতে কাঁদতে বাড়ি যাবে, তা না হাসতে হাসতে প্যাক দিতে দিতে বাড়ি যাচ্ছে। এই জন্য আমি পাঠ করতে চাইনি। আমি বারবার বলেছিলাম আমার পাঠ মুখস্থ হয় না। যেটুকু হয়েছিল লাস্ট সিনের টেনশনের মাথায় একেবারে ভুলে গেছি। আরে ভুলে যে কেউ যেতেই পারে, কিন্তু পঞ্চার কি করছিল? আমি তো ঠিকঠাকই বলেছিলাম। টেনশনের মাথায় কাকু কান শুনতে ধান শুনে ভুলভাল বলে দিলে কি আমার দোষ? আরে সে যাকে যাক, যা হয়ে গেছে সেটা তো আর রেকটিফাই করা যাবে না। তার চেয়ে আগামীকালের প্রোগ্রামটা ভালো করে ক্লাবের সুনাম বজায় রাখতে হবে। দেখবেন কাল এমন আবৃত্তি করব যে মাইক টাইক সব একেবারে ফাটিয়ে শ্রোতা দর্শকদের মাতিয়ে দেব। বুঝলি না, পুরো ব্যাপারটার মধ্যে একটা ঘোটালা আছে। আছেই তো, ওই রেঞ্জটাই উল্টো পাল্টা বলে আমার বাবাকে টেনশনের মাথায় কনফিউজ করে দিয়েছে। তাহলে পাপ কখনো চাপা থাকার বদলে বাবা কখনোই চাপ কখনো পাপা থাকে না বলতেই পারে না। মনে হচ্ছে আমাদের ওপর রিভেঞ্জ নিতে ওই রেঞ্জ কাকুকে টার্গেট করেছে। একবার চান্স পাই, দেখবি দেখবি ওর কি দশা করি, দেখবি দেখবি। আচ্ছা, রেঞ্জ আর বিদ্রোহী কবিতা আবৃত্তি করবে। ও তো কিচ্ছু মুখস্থ করতে পারে না বলে পরীক্ষায় বছরের পর বছর গাড্ডু খায়। আমি ভাবছি অত বড় কবিতাটা মুখস্থ করলো কিভাবে? মনে হচ্ছে এর মধ্যেও একটা ঘোটালা আছে, বুঝলি? আর আমাদের উচিত সেটাকে খুঁজে বার করা, তবেই কালকের ঘটনার রিভেঞ্জ নেওয়া যাবে। কংগ্রাচুলেশন নাট, চাপ কখনো পাপা থাকে না, কি বল? হ্যাঁ, আজ আসি
যা তো যে ভালো করে অ আ বলতে পারে না সে করবে আবৃত্তি। হ্যাঁ, আমাদের সব প্রবৃত্তি নেই। বলে নে যখন শুনবি না তখন একেবারে চেপে উঠবি, বুঝেছিস? চলি রে, আমার না এখন অনেক কাজ, বুঝলি? ভ্যাবলাইয়ের হাতে একটা সিডি দেখলি? দেখলাম। ওই এক সিডিটাই মনের ভেতর অনেক প্রশ্ন খুঁচিয়ে দিচ্ছে। আমারও তককে থাকতে হবে আমাদের, বুঝলি? তককে থাকতে হবে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। হ্যাঁ হ্যাঁ, বলো কি করতে হবে? তেমন কিছু না, আমি আবৃত্তি করতে উঠলেই মাইক বন্ধ করে তুমি সিডি প্লেয়ারে এই সিডিটা চালিয়ে দেবে। আমি সিডির আবৃত্তির সাথে লিপ মিলিয়ে যাব, এই যেরকম সিনেমায় হয়। আরে এ তো জোর চুরি। আরে ছাড়ো তো, ওই সব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আরে এর জন্য তোমাকেও কিছু দেবো। না রে ভাই, যাই দিস না কেন, সিডি প্লেয়ারে আমি এটা বাজাতে পারবো না। সবে মাইকের বিজনেস শুরু করেছি, কেউ দেখে ফেললে ভীষণ কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, স্টেজের পেছনে বসে ভ্যাবলাই ল্যাপটপেতে সিডিটা বাজাবে, তুমি শুধু ল্যাপটপের আউটপুটের তারটা তোমার অ্যাম্পলিফায়ারে গুঁজে দেবে, কেউ দেখতেই পারবে না। কি এইটা তো পারবে? তাতে আমার তেমন কোনো আপত্তি নেই। তাহলে এই কথাই রইলো। এই না, এখন 20 টাকা রাখো। কি বাবা, এত বড় কাজের জন্য মাত্র 20? আরে অপারেশন সাকসেসফুল হলে আরো পাবে। পাবে, ঝুরি পাবে। কি গো, আজ ফাংশনে যাবে তো? কোন মুখে যাই বলো তো, কালকে যা কেলেঙ্কারি হয়ে গেল। আজ নাট বল্টু ক্যারিকেচার করবে, আমরা না গেলে ওরা খুব দুঃখ পাবে কিন্তু। সেটা তো আমিও বুঝি, কিন্তু আরে বাবা, সমস্ত পার্টটা তো ভালোই করেছিলে, শুধু এই লাস্ট সিনটাই একটু গোলমাল হয়ে গেছে। আমি কিন্তু ড্যাম শিওর ওই হতবাগা রেঞ্জ ইচ্ছা করে ওর ভুল ডায়লগ প্রম্পট করেছিল। সেটা নিয়ে আর তো কিছু করতে পারবে না, তার চেয়ে চলো ছেলেদের ক্যারিকেচার দেখে আসি। চলো চলো। কি বুঝলি? दाल में जरूर कुछ काला है। চ চুপি দেখে আসি। চ লাই, কি করতে হবে ঠিকঠাক বুঝতে পেরেছিস তো? আর বলতে হবে না গুরু, মাইকে তোমার নাম বলা মাত্রই করে দেবো শুরু। আমি তাহলে আউটপুটের তারটা দিয়ে আসছি, তুই কিন্তু এখান থেকে নড়বি না। ঠিক আছে, তুমি শুধু গুজে দিয়ে এসো। কিরে নাট, কি বুঝলি? যা বুঝলাম না একেবারে জমে দই রে। এবার দেখবি কেমন লাগে। ওরে পামর হনুমান, আমার সাধের অশোক বন করিলি ছাড়খাড়। এখন এক ঘুষি ঝাড়িয়া তোকে পাঠাইয়া দিব দাঁতের ডাক্তারের কাছে। বটে, টানিয়া ছিড়িয়া দিব তোর সাধের ওই লম্বা লেজ। আমার অশোক বন হয়েছে ছাড়খাড়, এখন লেজ বিহনে তুই করিবি হাহাকার। লেজে একবার হাত দিয়ে দেখ দেখি দশমুখ রাবণ। জানিস আমার লেজের মুখে ফসফরাস মাখানো আছে, হাত দিলেই টপ করে ধরে যাবে। চলে যাবে তোর হাত। ওরে বাবা, ফসফরাস, সে তো মহা সর্বনাশ। না ভাই, খেলবো না। পালাচ্ছিস কথা। দে লেজে হাত দে, টেনে ছেড়ে দেখি তোর কত মুরত। না রে হনুমান না, দপ করে হাত জ্বলে গেলে মাছের ঝাল মেখে ভাত খাবো কি করে? মন্দ দড়ি যে মাগুর মাছের ঝোল রেঁধে বসে আছে ঘরে। আপনারা এতক্ষণ নাট বল্টুর ক্যারিকেচার দেখলেন। এরপর মঞ্চে আসছে রতন চচ্চড়ি।
মাউস টেনে মাঝে মাঝে ফাস্ট আর মাঝে মধ্যে স্লো করে যাবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। এইবার আমি শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যায় ঝাঁপিয়ে মদন সর্ষে ছোলা এই গন্ডগোল করেছে, আমি বাবা পালাই, এরপর যা মার খাবো না। কত ছাড়া চুরি করার জায়গা পাসনি? হ্যাঁ, রেকর্ড করা আবৃত্তির সঙ্গে লিপ মিলিয়ে আমাদের ধোকা দিতে চেয়েছিলি পাড়ার ক্লাবের মান সম্মান বলে, আর কিছুই রাখলি না। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, ভুলে গেছে, আর হবে না, আর কখনো হবে না। এখন মনে হচ্ছে তুই কাল ইচ্ছে করে ভুল প্রম্পট করে সবকিছু গুবলেট করে দিয়েছি। বল বল, তাড়াতাড়ি বল, বলে এমন মার মারবো না। মিষ্টি হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। দারুণ পারফরমেন্সের জন্য আমাদের তরফ থেকে এই মালা আমরা রেঞ্জদার গলায় পরিয়ে দিতে চাই। দে 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 দে, ওই হতচ্ছাড়ার গলায় ঘুঁটের মালা ঝুলিয়ে দে, এই ওর যোগ্য পুরস্কার। পুরস্কার, তিরস্কার সবই করছি। আর আর সেই ডায়লগটা বলো, ওই চাপ কখনো পাপা থাকে না, বলো বলো বলো। পাপ কখনো চাপা থাকে না, জোরে বলো, পাবলিকে শুনু। পাপ কখনো চাপা থাকে না। যা তোমার বেলায় ঘটেছে, কি বলো রতন চচ্চড়ি?